মমতা ব্যানার্জির জন্য 2000-এরও বেশি কোম্পানি এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে গেছে। আর এর পেছনে সবথেকে বড় কারণ হলো ওয়েস্ট বেঙ্গলের অ্যান্টি ইন্ডাস্ট্রি ইমেজ, যেটা সেই বাম আমল থেকেই চলে আসছে। রিসেন্টলি 3 ডিসেম্বরে একটা রিপোর্ট সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে 2019-24 সালের মধ্যে টোটাল 2227টা কোম্পানি বাংলা থেকে তাদের বিজনেস অন্য স্টেটে শিফট করে নিয়েছে। আর কারণ জানতে চাইলে সবার কাছে একটাই উত্তর, ওয়েস্ট বেঙ্গলের বিজনেস পলিসি বাকি স্টেটগুলোর তুলনায় ভীষণই খারাপ। এছাড়াও খারাপ ইনফ্রাস্ট্রাকচার, রাজনৈতিক অস্থিরতা তো আছেই। 2008 সালে বিরাট আন্দোলন করে টাটা গোষ্ঠীকে রাজ্য থেকে তাড়িয়ে সেই ধ্বংসস্তূপের উপর ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন মমতা ব্যানার্জি। আর তারপর থেকেই পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থা অনেকটা ওই ঘোড়ার ডিমের মতো, যে ডিমের কথা শোনা তো যায় কিন্তু দেখা যায় না। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের নামে কারি কারি টাকার ভাতা দিয়ে ভোট আদায় করাটাই এখন সরকারের মূল মন্ত্র। আর রাজ্যের শিক্ষিত যুবকরা সামান্য কিছু বাড়তি টাকার আশায় ভিড় জমাচ্ছে ব্যাঙ্গালোর, পুনে এবং মুম্বাইতে। এইসব নিয়ে কিছু কথা বলতে গেলে আবার কিছু লোক তেড়ে আসে, তারা বলে কেন্দ্রে কি হচ্ছে সেটা দেখো। আরে ভাই, তামিলনাড়ু কিন্তু কেন্দ্রের বিরোধিতা করে, কিন্তু আজ দেখুন তামিলনাড়ু ইন্ডাস্ট্রির দিক থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে কতটা এগিয়ে গেছে। তারা রাজনীতি ঠিকই করে, কিন্তু তারা নিজের রাজ্যের কথাও ভাবে। আর আমাদের বাঙালির হচ্ছে পোড়া কপাল। আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান।